ফরিদপুর থেকে আগত মিসবাহুল কুরআন মাদ্রাসার ছাত্র গোলাম রাব্বিকে অনুরোধ জানাচ্ছি চমৎকার তেলাওয়াত পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন, ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আন যিল করনাইন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আন যিল করনাইন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا হাসবুক। صدق الله مولانا العظيم। মাশাআল্লাহ, গোলাম রাব্বি এর আগের পর্বেও সুন্দর পড়েছে, এবারও সে চমৎকার পড়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা মন্তব্য শুনবো শেখ নেসার আহমদ আন-নাসিরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করছিল সে। বিনা লোকমায় পড়েছে, কোনো তাম্বি নেই, কোনো তারাদ্দুদ নেই, কোনো ধরনের সন্দেহ করে সে পড়ে নাই, একেবারে বিনা লোকমায় নির্দ্বিধায় সে পড়েছে। আসলে আমরা এই পর্যায়ে এসে প্রত্যেকটা প্রতিযোগীর কাছ থেকে চাই তারা যেন কোনো তাম্বি ছাড়া পড়ে। আলহামদুলিল্লাহ সে সেটি করেছে এবং তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা ফ্লেভার ছিল, অনেক সুন্দর ছিল। তুমি অনেক দূরে এগোতে পারবে তুমি যদি আরও মাস্ক করো, আরও প্রশিক্ষণ দেও, তেলাওয়াত আরও ভালো ভালো তেলাওয়াত শোনো, বিভিন্ন আরব দেশের সাহিত্যে পড়ানকল করো, তাহলে তোমার পড়া আরও সুন্দর হবে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো মুহতারাম আল্লামা কারি হাবিবুল্লাহ বেলারি আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, এরা কি অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করছে। এর দিকে তো কোনো তাকানো সঙ্গে সঙ্গে এমন কোনো ভাব নেই যে একটু দুর্বল বা ক্লান্তি। রমজানের বিকেলে যা হয় তার আগে যারা পড়েছে সবার কম বেশি দুর্বলতা, একটু কেমন কেমন ভাব দেখা গিয়েছে, তার এই জিনিসগুলো তার নাই। আমার অত্যন্ত আদরের স্নেহের আমার মাহবুব হাফিজ নিসার আহমদ আন-নাসিরি এর ব্যাপারে যে মন্তব্য করেছে কিছু নাই, ওকে ধরার মতো কিছু নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও কামিয়াবি দান করেন। দোয়া থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম শ্রদ্ধেয় ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশা আল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু সে খুবই চমৎকার করে তেলাওয়াত করেছে এবং তার তেলাওয়াতের মধ্যে তার সাহসিকতাটা ফুটে উঠেছে। বিশেষ করে আমাদের আজকের সম্মানিত বিচারক মণ্ডলী শেখ নাসার আহমদ আন-নাসিরি এবং আমাদের শেখ কারি হাবিবুল্লাহ বেরালি সাহেব যে কথাগুলো বলেছেন যে আরবদের তেলাওয়াত শোনা এবং মাস্কর এটা অপরিহার্য, এটা করলে নিঃসন্দেহে সে একজন বিশ্বজি হাফেজ হবে ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু ফিক।